হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো চলো রাত পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, স্কিপ কিন্তু কেউ করবে না। দেখো আমাদের বাড়িতে এখন হ্যাপি হোলি হচ্ছে। দেখো 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 ওর পা হাত পা ভাঙবে কিনা। দেখো দেখো দুই পচা ছেলের সারাদিন কার কার বাড়িতে এরকম হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার বাড়িতে সারাদিন এরকম চিৎকার চেঁচামেচি হয়, সারাদিন সবাই এত কথা বলি আমরা। এতক্ষণ তো আমার ঘরের ভিডিও তো আমি করতে পারলাম না। যদি আমার ঘরের ভিডিওটা যদি আমি করতে পারতাম তাহলে তোমরা বলতে যে হ্যাঁ কাকে বলে অত্যাচার। দেখো একটা ক্যারি ব্যাগকে ছিঁড়ে শেষ। দেখো দেখো হ্যাপি হোলি বলে এখন। দেখো খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। আমাদের এখানে বললাম তো কালকেই দেখিয়েছি প্রচণ্ড গরম। তো দেখো গরমে আমার টিপটা কোথায় চলে গেছে। তো প্রচণ্ড গরম, তো সেই জন্য কিচ্ছু করার নেই, একটু শুয়েছিলাম। ছেলেকে ঘুম পাড়ায় তো দেখলাম যে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমারও চোখটা একটু লেগে গেছিলো। তো কিছু করার নেই, কারণ হচ্ছে ওটা প্রত্যেকটা মারই প্রবলেম, যে ঘুম পাড়াতে গিয়ে বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে নিজে ঘুমিয়ে পড়া। তো ভাবলাম ঠিক আছে এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক, কারণ আমরা কিন্তু এই গরমটাতে সত্যি মোটামুটি চেষ্টা করি একটু কোল্ড ড্রিঙ্কস শরবত এগুলো খাওয়ার। কোল্ড ড্রিঙ্কসটা কমই খাই, শরবতটা একটু বেশি খাই। তো চলো দেখতে থাকো। দেখো আমাদের বাড়ির কাজের লোক ঝাড় দিচ্ছে। আর আরেকজন গামছা নিয়ে কোথায় যাচ্ছ মাসি? ও কাজ করতে যাচ্ছে। তো আমাদের বাড়িতে সারাদিন এগুলাই হয়, কি করব বলো। কে কে খাও আর এটা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কি বললা? কেন? আমার এসি চালু করে সারাদিন আমার চালু করি বন্ধুরা। আমরা সারাদিন এসি চালাই গরম হয়ে পড়লে। এখন তো খুবই গরম। আমরা এসি চালু হচ্ছে। আজকে হেভি হেভি গরম। আজকে আজকে এসে এসি চালাম, আজকে এসি চালাম। কমেন্ট তো জানা, তোমরা কি বলো? তো কমেন্ট তো জানা, কমেন্ট তো জানো, কমেন্ট তো জানা। দেখো এখন ভাত খাওয়াচ্ছি। কি যে অভ্যাস এখন বাচ্চাদের, আমি বুঝি না, এটা প্রত্যেকটা বাচ্চারই অভ্যাস যে খেতে খেতে একটু ফোন দেখা। তো এখানে আমি সব সবজি দিয়ে কোয়াশ আলু তারপরে গাজর সব কিছু দিয়ে ঝোল করেছিলাম ওর জন্য শুধু। ও কী বলো হচ্ছে মাছের ঝোল করেছি। মাছটা খুব ভালো ছিল, পেটির মাছ। বাচ্চাদের জন্য আমি 6টা পিস আগেই তুলে রাখি, যে মানে ওর 3টা ওর ভাইয়ের 3টা। এই যে আর রান্নাবান্না সব হয়ে গেল, ভাত সব কিছু হয়ে গেছে। আমাদের এখানে বললাম তো প্রচণ্ড গরম। আজকে কত 42 ডিগ্রি গরম, সেলসিয়াসে গরম আছে আজকে। আজকে আমাদের কাকাই আসছে ম্যাডাম। খাও। আজকে ঋষির কাকাই এসেছে, ওটাই ও বলছে। তো আমাদের এখানে কি রান্না হচ্ছে, কি খাওয়া বাবা? এই দেখো বাচ্চাদের খাবার, কি খাওয়াবো আমরা জানি না। ভাত খাওয়া অলরেডি 3বার হয়ে গেছে, ঋষির তো আজকে ভাত খাওয়ার 3বার হয়ে গেছে।
তো এখন আর ভাত খাবে না, তো সেই জন্য এগুলা কি বানাচ্ছে জানি না। এই যে কি খাচ্ছ বাবা? এটা ডিম। ডিম? হ্যাঁ ও, তোমার ভালো লাগে? হ্যাঁ। ও আচ্ছা। এই যে গরমে ঝলসে গেলাম আমি। একটা অলরেডি কমপ্লিট বানানো, এখান থেকে আমি না হাফ খেয়ে নিই, তার গ্যারেন্টি নেই। আর এই যে আমাদের মাসি চলে আসছে অফিস থেকে। তো দেখো, তো তারপরে রাত্রেবেলা একটা ছোট্ট একটা বিয়েবাড়ি ছিল, তো ওখানে গেলাম, খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো ফুল ভিডিও আমি বিয়েবাড়িতে বসে করিনি, কারণ নিজের একটু খুব অকওয়ার্ড মনে হচ্ছিল তাই। তো তারপরে বাড়িতে এসে ভিডিও করলাম। দেখো সারাদিন মারামারি করে, দুজন মিলে কান্না করে। এই যে দেখো দেখো হ্যালো ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ড। যে বাড়িতে দুটো বাচ্চা আছে পরপর এরকম ছোট ছোট, তারাই বুঝবে কেমন কষ্ট, সত্যি খুব কষ্ট। হ্যালো ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ড। ছেলেকে নিয়ে সকালবেলা স্কুলে গেলাম, হ্যালো ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ড। স্কুলে গেলাম, স্কুল থেকে এসে বসলাম, রান্না করলাম সব কিছু। এখন দেখো ঘরটার অবস্থা খুবই খারাপ, কারণ এইগুলো কালকে সব কাছাকাছি করেছি, এগুলো তুলবো, পরিষ্কার করবো, এগুলো মুছবো, ছেলের বই খাতা গোছাবো, সব কিছু করে টোরে তারপরে একটু শুবো। আর আমাদের এখানে বললাম তো প্রচণ্ড গরম। তোমরা মানে ওয়েস্ট বেঙ্গলের গরম সত্যি অসম্ভব পরিমাণে গরম। একটা কোনো কথা বলতে পারছি না আমি, সাইড থেকে সবাই এত চিৎকার করছে। কি এখন খেজুর খাবে, খেজুরের বয়ান দেখছি, কিন্তু খেজুরের মধ্যে দুঃখের বিষয় মনে দুটাই আছে, দেখি খেজুরটা দিই। তো চলো ক্লাস পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো। দেখো আমাদের বাড়ির দুইটা অত্যাচার এইখানে কি করে দিয়ে গেল দেখো, এই যে প্যান্টের মধ্যে সি করে দিয়ে চলে গেল। বাবা কি খাচ্ছ, কি খাচ্ছ, মুখের থেকে বের করো। নীলা খায় না বাবা। বাবা হ্যালো ফ্রেন্ডস বলো। হ্যালো গাইস। হ্যালো গাইস। দাঁড়াও দাঁড়াও ভাই বলুক, বলো হ্যালো গাইজ বলো। হ্যালো গাইস। হ্যালো গাইস। হ্যালো গাইস। বলো হ্যালো গাইজ। হ্যালো গাইস। এই গেল তো তারপরে দুপুরবেলা দেখো আমরা সবাই পান্তা নিয়ে বসেছিলাম। আর এই গরমে আমার মতে গরম ভাত থেকে পান্তা ভাত খাওয়াটা সব থেকে ভালো এনার্জি ড্রিঙ্ক। মানে যেরকম ঠান্ডা থাকে শরীর, সেরকম সব কিছু থাকে, কিন্তু হ্যাঁ ফ্যাটটা বাড়ায় পান্তাতে। আমি অনেকটা ইগনোর করেই চলি পান্তাতে, কিন্তু সেদিন অনেকগুলো ভাত ছিল আগের দিনের রাত্রে, তো ভাবলাম যে না ঠিক আছে, না ফেলে রেখে খেয়ে নেওয়া ভালো। তো এটাকে খুব সুন্দর করে পেঁয়াজ ভাজা, তারপরে লঙ্কা সব কিছু দিয়ে সুন্দর করে মাখানো হলো। তারপরে আমরা মাছ দিয়ে খেয়ে নিলাম, মাছ ভাজা করে নিয়েছিলাম। দেখো মাসি খাচ্ছে, এই দেখো খা খা, তো মা সামনে রাখছে তুই খাইতে থাক, কয়টা খাবি খা। হ্যাঁ খাও খাও, হ্যাঁ খাও। রেখে আসতে বলছি, রেখে আসতে বলছি মানে নতুনই খাও। আগে শেষ করো তারপরে এখন তো ওরা দেখলে তো ওরা সুন্দর মাত্র আচ্ছা তো নতুনই পরিষ্কার করে ওরা রেখে দিতে দাও হবে। দিয়ে আসো নাও এই নাও রবেই না তো নতুনইটা আবার পরিষ্কার করার কিছু আছে? নতুন ইট না রে তারপরে তো হচ্ছে আলু করলা পেঁয়াজ ভাজা হলো, কারণ সেদিন আমিষ ছিল। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে হচ্ছে আলু করলাটা পেঁয়াজ দিয়েই ভাজা খাওয়া যাক। আর সবার প্রথমে আলু করলাটা কিন্তু ভাজা আমি তো খেতে পারতাম না, কিন্তু এখন যে আমার যা যেভাবে ভাজে বা আমরা যেভাবে ভাজি একটু চিনি দিয়ে লবণ দিয়ে, ওই ভাজাটা দিয়ে ভাত খেতে সত্যিই খুব ভালো লাগে। আমরা এখন এক থাল বললে পরে এক থাল ভাজা দিয়ে ভাত খেয়ে নিতে পারবো। আর এখানে মাসি কি যেন, ও হ্যাঁ গুড়াক্ষু নিচ্ছিল। সবাই ভিডিওতে দেখো যে মাসিও গুড়াক্ষু মাজে, আসলে পরে আমাকে তো খুব বকা দিবে যে আমি কেন বললাম। তো কী করবো, এটা হচ্ছে ওদের নেশা, গুড়াক্ষু আর পান খাওয়াটা। আর এখানে দেখো উল্টো পড়ে ঋষি কান্না করছিল, কি নেওয়ার জন্য যে কান্না করছিল আমি জানি না ঠিক, সারাদিন চলতেই থাকে ওদের এরকম। হ্যালো, তো দেখো ছেলেকে পড়তে বসিয়েছি, উপরেই ঘরে পড়বে। তো আমাদের উপরে একটা যে ছোট্ট একটা মানে টিনের ঘর করা আছে, তোমরা এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি যে আমাদের ছাদের উপরে একটা ছোট্ট একটা টিনের ঘর করা আছে জাস্ট শোয়ার জন্য, লোকজন বেশি হলে। তো দেখো দুজনকে নিয়ে আসছি পড়তে বসানোর জন্য, কিন্তু কি করব জানি না, কিছু তো পড়তে বসছে না। হ্যালো গাইস।
হ্যালো গাইস হ্যালো গাইস ওরাই আমার ইন্ট্রো দিয়ে দিবে ভিডিওর, কিচ্ছু করার নাই। হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস প্রচণ্ড লাইটটা কম, আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এখন দেখি হ্যালো পড়াই, গাইস দাঁড়াও। পড়তে বসছে, এই যে নমুনা দেখো পড়তে বসার, এই যে আর একজন। বসো। সবাই আমি ভিডিও করব, হ্যাঁ দেখবে, সবাই দেখবে তোমাদেরকে যে তুমি পারো কিনা বলতে। বাবা এটা কি? এটা হ্যাঁ, বাহ, গুড বয়। তুমি ইংলিশে বলো। ইংলিশে পিক- পিকক পিকক এটা কি? ম্যাঙ্গো হ্যাঁ। তাহলে এটা কি? বাইকের হাই তুমি বলো এটা কি? ঋষি বলো, আমি বলি ঠিক আছে বলো। বাইকের না বাবা এটা বলো তো, এটা কি? টাকো হ্যাঁ, বাহ, আমার সোনা। পুরা হাউস তারপরে এটা কি? কুইন বাহ, কি? হ্যাঁ। তারপরে এইটা কি? পাক তুমি বলো কি? বাহ, এটা লায়ন। টালুন লায়ন, হ্যাঁ। এইটা তো সবাই বলতে পারবে, এটা কি? আইসক্রিম হ্যাঁ, আইসক্রিম। আমার বাবার ফেভারিট খাবার আইসক্রিম। এটা কি? হ্যাঁ, বাহ, গুড বয়। এটা কি? এটা কি বলো? এটা কি? তুমি বলো। এ তো খাইতেই ব্যস্ত। বাবা, সবাই সবকিছু খেয়ে নিচ্ছে বই থেকে উঠে, দেখো তোমরা সবাই। এভাবে কি পড়াশোনা হয়? তোমরাই বলো। আচ্ছা আচ্ছা, আর খেতে হবে না। গোড়া খাওয়া যায়? তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কি হচ্ছে না হচ্ছে। আমি যতদূর চেষ্টা করি প্রত্যেক দিনের লাইফস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করার, এটাই আমার কাজ। তো দুদিন ধরে পারছি না ভিডিও দিতে, তো এবার দেখি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, কি কি রান্না করলাম, কি কি রান্না হবে, আজকে রাত্রের বেলা কি কি খাবো। তো চলো। ও এখানে মাসি রান্না করছে। এটা কি রান্না হচ্ছে? এটা হচ্ছে লাউয়ের ঘন্ট রান্না হচ্ছে। সবাই কড়াইটাকে এড়িয়ে যাও, কারণ এটাতে মাসি হচ্ছে, কারণ এই কড়াইটা দিয়ে মাসি উনানে রান্না করে, তাই এরকম কালো। আর গান করছে এই যে আমাদের বাবা। দেখি দেখি দেখি, আর ওই দেখো কোথায় ইস্যু করে, দাঁড়ায় দাঁড়ায় দেখো, বড় হয়ে গেল। সারাদিন বসে থাকে, রান্না করে না, মাসি শুধু রান্না করে। তুমি কার দিকে তাকাইছো এইভাবে? এই দেখো বাসন মাজা শুরু করে দিয়েছে আবার। দেখো এখানে হচ্ছে আমি আরেকটা ভিডিও জুড়ে দিলাম, সেটা হচ্ছে আমার ননদের বর পাঠিয়েছে, তারা হচ্ছে এসি ঘরে বসে খাচ্ছে। আমাদের মানে ওইদিকে আরও বেশি গরমটা থাকে, মানে দক্ষিণ দিনাজপুরে আরও বেশি গরম, তো দুপুরবেলা সত্যি গরমে থাকা যায় না। তো ওরা হচ্ছে ঘরের ভিতরে এসে ফ্যানের নিচে বসে খাওয়া দাওয়া করছিল, তো সেই ভিডিওটা পাঠিয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটি, যখন আমার ফোনে আছেই। তো এইটুকু পর্যন্তই আজকে আমি ভিডিওটি দেখালাম। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।